তাহলে সায়ন, আপনাদের তো প্রতিদ্বন্দ্বী আরো বাড়লো, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল কংগ্রেস। কোথায়? তাহলে তো প্রতিদ্বন্দ্বী বাড়বে। 2026 সালের 4 মে অবধি আমাদের কাছে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা বেশি ছিল। একটা বাইনারি পলিটিক্স কাজ করেছে, তৃণমূল বিজেপি একটা বাইনারি, সেই বাইনারিকে ভাঙবার জন্য প্রতিনিয়ত আমাদের লড়াই করতে হয়েছে। আর আজকে আমরা জেনে বুঝে পচা শামুকে পা কেটে আবার সেই বাইনারি তৈরি করব। দেখুন, খুব সহজ অঙ্ক। তৃণমূলকে ভোট কারা দিয়েছে? তৃণমূল মূলত 2-3টে অংশের ভোট পেয়েছে। এক, বিজেপিকে ঠেকানোর জন্য সংখ্যালঘু অংশের মানুষ তারা বাধ্য হয়ে কার্যত তৃণমূলকে ভোট দিয়েছেন, ভালোবেসে ভোট দিয়েছেন এমনটা নয়। তৃণমূল হেরে গেছে, ফলে সংখ্যালঘু ভাই বোনেরা ও ভোট তৃণমূলের কাছে আর যাবে না। একটা ভোট পেয়েছে বেনিফিশিয়ারি ভোট, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বা ইত্যাদি যে বিভিন্ন প্রকল্প থাকে সেই প্রকল্পের বেনিফিশিয়ারি ভোট তৃণমূল ঘরে তুলেছিল। তৃণমূল সরকারে নেই, ফলে বেনিফিশিয়ারি ভোট তৃণমূল পাবে না। একটা গুন্ডা রাহাজানি দুর্নীতিগ্রস্ত এলাকার কিছু প্রমোটার, মাটির জমি মাফিয়া, বালি মাফিয়া, এদেরকে নিয়ে তৈরি হওয়া একটা দল, এ দল থাকবে না, এ দল তো উঠে যাবে। বিজেপির বিরুদ্ধে শুনুন, পশ্চিমবাংলায় আদর্শগত লড়াই। একদিকে আছি আমরা, আরেক দিকে আছে বিজেপি, এ মাঝখানে কোনো তৃণমূল নেই, কোনো তৃণমূল নেই। সরাসরি আদর্শগত লড়াই হবে। একদিকে থাকবো আমরা, আরেক দিকে আছে বিজেপি, সরাসরি মতাদর্শগত লড়াই। কোনো তৃতীয় পক্ষকে রেখে পশ্চিমবাংলার রাজনীতির পরিবেশকে আমরা আর ওই দিদি মোদির বাইনারিতে ঢুকতে দেব না। একদম তাই সায়ন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে ধরাশায়ী হয়েছে। 294টার মধ্যে তারা মাত্র 80টা সিটে জয়লাভ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার দুটো গ্রুপ থেকে তিনি লেফট হয়েছেন। একটি হচ্ছে পাবলিক সেফটি গ্রুপ আর একটা হচ্ছে ভেক্টর কন্ট্রোল গ্রুপ। হঠাৎ করে কেন তিনি এই গ্রুপ থেকে লেফট হতে গেলেন, নেপথ্যে কারণটা কি, আসলে এটা নিয়ে এবার আলোচনা করি। হঠাৎ করে কেন ফিরহাদ হাকিমের এই যে দল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা ছাড়ার প্রয়োজনীয়তা পড়লো? আমি আরও একবার সায়নের কাছে যেতে চাইবো। সায়ন, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা অসন্তোষ এবং বেশ কয়েকজন তৃণমূলের যুব নেতা, তাদেরকে প্রথমে শোকজ করা হয়েছিল 5 জনকে, 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছিল, তাদের উত্তরে দল সন্তুষ্ট নয়, 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে 2-3 জনকে। কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না, গোটা তৃণমূল দলকে পশ্চিমবাংলার মানুষ সাসপেন্ড করে দিয়েছে। ফলে কে কোথায় সাসপেন্ড হলেন, কে কোথায় সাসপেন্ড না হলেন, এ তাদের দলের আভ্যন্তরীণ বিষয়, এতে কিচ্ছু যায় আসে না। শুনুন, তৃণমূলের নামে 80টা বিধায়ক থাকতে পারে, কিন্তু রাস্তার আন্দোলন বা রাস্তায় মানুষের পাশে থাকা বিজেপি যে রুটি রুজির ওপর আক্রমণ নামিয়ে আনছেন, আপনারা নিউ মার্কেটে দেখেছেন যেভাবে বুলডোজার সংস্কৃতি করা হয়েছে, বা বিভিন্ন পোস্টপল ভায়োলেন্স হতে পারে। ঘটনাচক্রে বিভিন্ন জায়গাতে দেখছি লেনিন মূর্তি ভাঙা হচ্ছে, আমাদেরকে টার্গেট করা হচ্ছে। আবার ঘটনাচক্রে দেখছি তৃণমূলের যে গুন্ডা বাহিনী, সে তৃণমূলের গুন্ডা বাহিনী রাতারাতি জার্সি বদল করে এখন বিজেপির নেতা হয়ে গেছেন। যারা মমতা ব্যানার্জির পাশে জয় বাংলা জয় বাংলা করে ঘুরে বেড়াতেন, তারা দেখলাম গতকাল ভিভিআইপি কার্ড নিয়ে সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বসেছিলেন। ফলে আমাদের কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল দুর্নীতি, সাম্প্রদায়িকতা, ধর্মের রাজনীতি এবং বিজেপিকে জায়গা করে দেওয়া, এই সব কটা কাজ তৃণমূল করেছে। ফলে তৃণমূলে কে রইল আর তৃণমূলে কে গেল, এ কিছু যায় আসে না। কয়েকদিন অপেক্ষা করেন, গোটা তৃণমূল দলটা লাটে উঠে যাবে, লাটে উঠে যাবে। কারণ এই দলটার তো না আছে আদর্শ, না আছে কোনো মতামত, না আছে কোনো মতবাদ। কি আছে? শুধু চোরের টাকা, লুটের টাকা, এই দিয়ে তো দল চলতো, সরকারে নেই। ফলে এই দল থাকবে না। আমি আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে আবারও বলছি, পশ্চিমবাংলায় এখন আদর্শগত লড়াই হবে। একদিকে থাকবে বাম, আরেক দিকে থাকবে বিজেপি, অর্থাৎ অতি ডান। এর মাঝখানে কোনো তৃণমূল বা কোনো এই সমস্ত জোড়াফুলের জায়গা নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে। আমি আরও একবার কথা বলতে চাইবো কৌশিকের সঙ্গে। কৌশিক নিউজ রুম থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে। কৌশিক, যে বিষয়টা জানতে চাই, যে সায়নের সঙ্গে কথা বলছিলাম, সায়ন বলছিল যে একদম দুটো লড়াই, অর্থাৎ একদিকে বিজেপি অর্থাৎ অতি ডান, আর একদিকে বামেদের সঙ্গে লড়াই হবে, মাঝখানে কেউ থাকবে না, এটা সায়ন ব্যানার্জির বক্তব্য। আমার প্রশ্নটা থাকবে, প্রায় 15 বছর পর বিজেপি সরকার যেদিন শপথ নিচ্ছে, শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিলেন, সেদিন কিন্তু গণশক্তিতে প্রথম সরকারি বিজ্ঞাপন পেল। কৌশিক,
দেখো, সরকারি বিজ্ঞাপন গণশক্তিতে পেল, সেটা রাজ্য সরকারের বিজ্ঞাপন তুমি জানো ১.৫ দশক অর্থাৎ ১৫ বছর রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন গণশক্তি পায়নি। তার মূল অপরাধ ছিল, কোট আনকোট অপরাধ ছিল, সেটি দলীয় মুখপত্র। সেই মুখপত্র হওয়ার কারণে রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন তারা পায়নি। গতকাল প্রথম সৌজন্যের রাজনীতি দেখিয়ে প্রশাসনিক সৌজন্যতা এনে বিজ্ঞাপন বনবাস কাটল গণশক্তির। সিপিআইএমের মুখপত্র, সেই সিপিএমের মুখপত্রের প্রথম পাতায় পাতা জুড়ে একটা বিশাল বড় বিজ্ঞাপন দিল বিজেপির সরকার। আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার। কিন্তু মূল বিষয়টি হচ্ছে ফিরহাদ হাকিম মহানাগরিক, তাকে তিনি দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। তুমি জানো যে কলকাতা পুরসভার ১৪৪টি মোট ওয়ার্ড, সেই ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বোরো রয়েছে। এই ১৬টি বোরোতে যে উন্নয়নের কাজ চলছিল, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জল, নিকাশি, কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে পঠন পাঠন, মিড ডে মিল এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যে গ্রুপে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এবং মহানাগরিক ফিরহাদ হাকিম ছিলেন। গতকাল যখন শুভেন্দু অধিকারীর শপথ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, তার কিছুক্ষণ আগে দেখা গেল কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন ফিরহাদ হাকিম। জানিয়ে কর্পোরেশনের অভ্যন্তরে অন্দরে একটা কানাঘুষো চলছে যে কেন তিনি লেফট করলেন। মূলত ওই গ্রুপগুলোতে ববি হাকিম বা ফিরহাদ হাকিম নির্দেশ দিতেন কর্মীদের কি করতে হবে কি করতে হবে না। অর্থাৎ ধরো ৬৫ নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার, সেই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। কর্মীদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি বার্তা দিলেন যে কি কি করতে হবে, তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে। এলাকার মানুষজন জানিয়েছে, টক টু মেয়র বলে একটি অনুষ্ঠান হয়, সেই টক টু মেয়র অনুষ্ঠানে জানিয়েছে যে ভবানীপুরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। তৎক্ষণাৎ মেয়র ফিরহাদ হাকিম তিনি সেই সমস্যাটা দেখে সংশ্লিষ্ট গ্রুপে বার্তা দিতেন কি কি করতে হবে। বা ধরো স্ট্রিট লাইট কোথাও খারাপ রয়েছে, শ্যামবাজার চত্বরে স্ট্রিট লাইট খারাপ রয়েছে, সেই বোরোকে সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হতো যে সিইএসির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে। বা ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে গেছে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপেই নির্দেশ যেত নিকাশি দপ্তরের মেয়র পরিষদের কাছে বা কর্মীদের কাছে অবিলম্বে এখানে পাম্প লাগিয়ে জলটাকে বার করে দিতে হবে, জমে থাকা জল। এরকমই নানাবিধ পরামর্শ বা নির্দেশ ফিরহাদ হাকিম ওই গ্রুপগুলোতে দিতেন। এই দুটো গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, লেফট করে গিয়েছেন। তারপরেই কিন্তু পৌরসভার বা কর্পোরেশনের কর্মীদের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে একমাত্র ফিরহাদ হাকিম তিনি শহরের মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়ী দুজন যে বিধায়ক, তাদের মধ্যে একজন হচ্ছে দক্ষিণ কলকাতার বন্দর এলাকা থেকে জিতেছেন ফিরহাদ হাকিম, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়।